এখন আমরা আছি এই জগদল বিহার, যেটা পদ্ম বিহার অর্থাৎ লোটাস বিহার, ইংরেজিতে লোটাস বিহার নামেও পরিচিত। বৌদ্ধরা সাধারণত এখানেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেন। এরকম অসংখ্য বৌদ্ধ বিহার, শুধুমাত্র এই নওগাঁর জগদল বৌদ্ধ বিহার না, বাংলাদেশের সীতারকোট বৌদ্ধ বিহার, কুমিল্লার শালবন বিহার, বৌদ্ধের ভিক্ষুরা এখানে এসে শিক্ষার কার্যক্রম পরিচালনা করতেন। তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বৌদ্ধ বিহারের মূল ফটক। তবে এখনো সেই সময়কার পাথর স্তূপ, সম্পূর্ণ এটা পাথর। এটা সিঁড়ি, যতদূর সম্ভব এটা মূল ফটক হতে পারে। ভাবা যায় এরকম অসংখ্য প্রায় 33টার মতো কক্ষ দেখতে পাওয়া যাবে এই বিহারে। আলতাদিঘি হতে মাত্র 5 কিলোমিটারের পথ জগদল বৌদ্ধ বিহার। অটোযোগে 15 থেকে 20 টাকা ভাড়ায় আমরা চলতে থাকলাম গন্তব্যে। নওগাঁ শহর হতে মঙ্গলবাড়ি থেকে 6 কিলোমিটার উত্তর পশ্চিম ভারত সীমান্তে গাঘিসা বৌদ্ধবিহারটি স্থায়ীভাবে বটকৃষ্ণ রায়ের বাড়ি হিসেবেও অনেক পরিচিত। বাংলাদেশে অসংখ্য বৌদ্ধবিহারের যে সন্ধান পাওয়া যায় সেগুলো সাধারণত শিক্ষা কার্যক্রম ও ধর্ম প্রচারের ক্ষেত্রে বেশ সমন্বিত ছিল। 71 শতকের শেষার্ধে ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় মাতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজাসাধারণের অকুণ্ঠ ভালোবাসা অর্জনের জন্য মালদহের সন্নিকটে রামাবতী নামক রাজধানী এবং নিকটবর্তী স্থানে জগদলে মহাবিহার স্থাপন করেন। এ বিহারের খ্যাতনামা বিদগ্ধ পণ্ডিতগণ শিক্ষা প্রদান এবং গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। 2013 সালে বিহারের খননে জগদল বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুলঙ্গির মধ্যে পাওয়া যায় 14টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি। প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন জগদল বিহারেই লোটাস বিহার বা পদ্ম বিহার হিসেবেই পরিচিত। 2014 সালের খননে বিহারের উত্তর দিকের ঘর হতে পাওয়া যায় পোড়ামাটির টেরাকোটা, যা বিহারের দেওয়ালে সারিবদ্ধভাবে লাগানো আছে। বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে 33টি কক্ষ। পাওয়া গেছে পূর্বমুখ প্রবেশদ্বার, 8 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থের হলঘর। এই হলঘরেই পাওয়া গেছে 4টি গ্রানাইট পাথরের পিলার, যা অন্য কোনো আর বিহারেই পাওয়া যায়নি। এই যে পাথরের যে আমরা পিলারগুলো দেখতে পাচ্ছি, এখানেই সেই পিলারগুলা দাঁড় করা ছিল এক সময়। এগুলার উপরেই ছিল ছাদ, কিন্তু আজ প্রায় একেবারেই ধ্বংসপ্রাপ্ত। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর জানা অজানা তথ্যচিত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আরও নতুন কোনো ঘটনার উদ্ঘাটন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।